আসসালামু আলাইকুম বন্ধুরা। এমএস মিডিয়া চ্যানেলে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলো। অবশ্যই ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন। আমরা ছাদ বাগানে বা আমাদের স্বপ্নের বাগানে অনেক রকম পছন্দ মতো আমরা গাছ লাগাই বা রোপণ করি, তাই না বন্ধুরা? কিন্তু এই গাছের মধ্যে দেখো, আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি, দেখো নার্সারিতে অনেক ফুল এবং ফল একদম পুরো গাছে ভর্তি বা পুরো পূর্ণই থাকে। কিন্তু আমরা যখন বাড়ি নিয়ে আসি, সেই ফলটি শেষ হওয়ার পর কিন্তু আর আমাদের গাছে ফল আসে না। তার কারণ হচ্ছে আমরা কিন্তু সেই সঠিক নিয়মগুলা জানি না। এটা হচ্ছে একটা আম গাছ আমার। আমি আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই শুনুন কথাগুলি। তার কারণ হচ্ছে সেই সঠিক নিয়ম কিছু আমাদেরকে জানতে হবে। আমরা যেরকম নার্সারিতে ফল দেখেছি বা ফুল দেখেছি, এরকম ফুল বা ফল পেতে চাইলে আমাদের কিন্তু কিছু করণীয় আছে। যে গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমি বাড়ির ছাদ বাগানে বা নিজের স্বপ্নের বাগানে লাগিয়ে দিলাম, অটোমেটিক জল এবং সার দিলেই ফল চলে আসবে, কিন্তু বন্ধু তা নয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে। গাছ কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু গাছের যত্ন করতে আমরা ভালোবাসি না, তাই না বন্ধুরা? তা আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেবো। অবশ্যই আপনারা মানলে পারে আপনাদের ছাদ বাগান এবং আপনাদের স্বপ্নের বাগান ফল এবং ফুলে ভরপুর হয়ে উঠবে ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে বেশি কথা বলছি না, হয়তো ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে। তা দেখুন, আমি একটা কথা বলছি। এটা আমার দেখো খুব সুন্দর একটি পাতা, এবং পাতার দেখো ডগাতে একটা পোড়া পোড়া দাগ আছে বা শুকিয়ে গেছে। কিন্তু এটা কিন্তু শুকিয়ে যায়নি, এটা কিন্তু একটা অনেক বড় একটা রোগ। দেখুন, সব ভালো আছে, দেখুন এই জায়গাটা পুড়ে গেছে বা শুকিয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু শুকিয়ে যায়নি বা কোনো প্রবলেম হয়নি। এটা কিন্তু একটা আমাদের বড় একটা রোগের লক্ষণ। অবশ্যই দেখবেন, এই যে দেখুন পাতাটা শুকিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সঠিক জানি না যে এই পাতাটা হয়তো অটোমেটিক শুকিয়ে গেছে। না বন্ধুরা, এটা কিন্তু একটা অনেক বড় রোগের লক্ষণ। আর একটা আমি রোগ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে পাতাটা, দেখো খুব সুন্দর একটি পাতা, কিন্তু দেখো হালকা 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 দেখো দাগ আছে, দেখেছো বন্ধুরা? এটা কিন্তু একটা অনেক বড় একটা রোগের প্রবলেম বা রোগের লক্ষণ। এই লক্ষণ আপনারা দেখতে পেলে অবশ্যই বা দেখবেন অনেক গাছের পাতা, দেখুন এই যে গাছের পাতাটা আছে, এটা কিন্তু উপরের পাতাটা খুব সুন্দর দেখতে, কিন্তু নিচের পাতাগুলি দেখো একদম সেম টু সেম প্রবলেম হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই এরকম লক্ষণ দেখলে আপনারা বুঝবেন গাছের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা এই লক্ষণ হিসাবে অবশ্যই দেখুন আমার প্রত্যেকটা গাছ, সেই সঠিক নিয়ম আপনাদেরকে জানতে হবে যে কী কারণে আমাদের স্বপ্নের বাগান, আপনাদের ছাদ বাগান, আমার পাতাগুলি এত সুন্দর সুন্দর পাতাগুলি কেন নষ্ট হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদেরকে অনেকভাবে খেয়াল রাখতে হবে যে আমার গাছের পাতাগুলি কেমন আছে এবং ডালগুলি কেমন আছে। অবশ্যই দেখো, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা করেছিলাম, কেমিক্যাল আমি ইউজ করিনি অনেক দিন, ইনশাল্লাহ আমি ইউজ করব। এই যে দেখছেন ডালটা, কিন্তু ওই রোগটা হওয়ার পর আস্তে আস্তে কিন্তু শুকাতে 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 দেখুন অটোমেটিক আপনারা বুঝতেই পারবেন না যে গাছটা কি প্রবলেম হয়েছে। লাস্ট ফিনিশিং দেখো আমার এই গাছটি অনেকটা বড় এবং আমি সেভ করেছিলাম। ফাইনালি দেখো এত সুন্দর গাছ, দেখো ওই উপরে দেখো পাতাটা শুকিয়ে যাচ্ছে অটোমেটিক। ভালো সুস্থ গাছ আপনারা দেখতে পাবেন, সুস্থ গাছ, কিন্তু ফাইনালি লাস্টে বেলায় ওই গাছটি মারা যাবে। তো অবশ্যই বন্ধুরা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া
গাছের পাতা শুকিয়ে যাওয়া, গাছের পাতা পুরা দাগ, অবশ্যই গাছের পাতা কুঁকড়ে যাওয়া, এবং দেখো গাছের পাতা হালকা হালকা হলুদ হয়ে যাওয়া, গাছের কিন্তু বিভিন্ন রোগ আছে। কিন্তু বন্ধুরা, আমরা যদি সেই সঠিক রোগগুলো জানতে পারি, আমাদের স্বপ্নের বাগান, আমাদের ছাদ বাগান অবশ্যই ফলে ভরপুর হয়ে উঠবে। কিন্তু আমাদেরকে ওই লক্ষণগুলা অবশ্যই জেনে রাখতে হবে, যে আমাদের কখন কোন প্রবলেমটা হলে, কখন কোন প্রবলেমটা এলে আমরা সেই জিনিসটা ইউজ করব বা সেই নিয়মটা মানব। তার কারণ আমি একটা নিয়ম বলছি ছোট করে। অবশ্যই আপনারা এই যে গাছের নিচে কোনো আবর্জনা বা কোনো কিছু এখানে জড়ো রাখলে হবে না, সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এখানে জল সবসময় অতিরিক্ত দিলে হবে না, কিছু টাইম যেন সানলাইট বা সূর্য ছটা যেন গাছের গোড়ায় পৌঁছাতে পারে, সেই চিন্তাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন, আপনার গাছ যত বড়ই হোক, অবশ্যই ছাদ বাগানে আপনার টপে যেখানেই থাক, অবশ্যই চেষ্টা করবেন যেন গাছের গোড়ায় সানলাইট বা সূর্য ছটা পাওয়া যায়। কিন্তু এই যে রোগগুলা হচ্ছে, অবশ্যই মনে রাখবেন, গাছের নিচ থেকে বা শিকড় থেকেই কিন্তু এই রোগটা ছড়াচ্ছে আমাদের। কিন্তু গাছের পাতা থেকেই প্রথমে কিন্তু রোগ হয় না। অবশ্যই মনোযোগ দিয়ে কথাটা বুঝতে পেরেছেন হয়তো। গাছের পাতা থেকে সহজে কিন্তু রোগ সৃষ্টি হয় না। রোগ সৃষ্টি হয় গাছের গোড়া থেকে, গাছের শিকড় থেকে। গাছের অনেক সিস্টেম আছে, এই মাটির এইচপিএইচ দেখতে হবে, গাছের গোড়াতে কি অনেক রকম রোগ আছে, হয়তো আমি এই ভিডিওতে বেশি কিছু বলছি না। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে নেক্সট ভিডিও দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি গাছের জন্যই ভিডিও বানাই, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের গাছের বৃত্তান্ত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কি গাছের জন্য ভিডিও লাগবে অবশ্যই বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য ভিডিও। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা।